হ্যালো ভিউয়ার্স, টেকল্যান্ডের পক্ষ থেকে স্বাগতম। আপনারা অনেকেই আমাকে কমেন্ট বক্সে বা পেজের মেসেজে ইনবক্স করে জিজ্ঞাসা করেন যে ভাইয়া সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার ব্যাপারে আমাদের কী করণীয় রয়েছে বা কিভাবে একটি আইফোন চেনা যায়। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে কিছু টিপস দিব যা আপনাকে সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার ব্যাপারে সহায়তা করবে। আপনারা যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ইন্ট্রোটি দেখতে দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে আসুন। চলুন শুরু করা যায়। কথা বলছিলাম সেকেন্ড হ্যান্ড আইফোন নিয়ে। সেকেন্ড হ্যান্ড ফোন কেনার ব্যাপারে আমাদেরকে কী কী বিষয়ে সতর্ক থাকতে হবে তা নিয়ে আমি একটি সম্পূর্ণ ভিডিও বানিয়েছি। আপনারা যদি ওই ভিডিওটি দেখে না আসেন তাহলে অবশ্যই আমি আপনাকে বলবো এই ভিডিওটি স্কিপ করে ওই ভিডিওটি একবার দেখে আসতে, কারণ আমি আমার অনেকগুলো বিষয় কিন্তু ওই ভিডিওটির মধ্যে উল্লেখ করেছি যা আমি আর এই ভিডিওটি বলবো না। কারণ আইফোন কেনার ক্ষেত্রে খুব বেশি স্পেশাল সতর্কতা অবলম্বন করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। হ্যাঁ, আপনারা হয়তো বলতে পারেন যে আইফোন একটি দামি ফোন এবং আইফোন নকল কিনে ফেললে আপনার অনেক বড় একটি ক্ষতি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথাই সর্বপ্রথম বলবো যে আইফোন কখনো নকল হয় না। হ্যাঁ, আমি আপনাকে যা বলছি আপনারা ঠিকই শুনছেন যে আইফোন কখনো কপি হতে পারে না, কারণ আপনার ফোনটি দেখতে আইফোনের মতো হলেও আপনার আইওএসটি কখনোই অন্য কোনো ব্র্যান্ডের কোম্পানি কপি করতে পারবে না। তো আপনি এটি শিওর হবেন কিভাবে আপনার ফোনটি অরিজিনাল? শুধুমাত্র একটি জিনিস করলেই হবে, আপনি যদি কারো থেকে একটি অ্যাপল আইডি নেন এবং সেই ফোনটির মধ্যে লগ ইন করতে পারেন, তার মানে বোঝা যাবে যে আপনার ফোনটি 100% অরিজিনাল। কারণ অ্যাপল আইডি কিন্তু আইফোন ছাড়া অন্য কোথাও লগ ইন করতে পারবেন না আপনারা। তো আমি আপনাদেরকে এক্ষেত্রে সাজেশন দিব যে আপনি কোনো একটি সেকেন্ড হ্যান্ড আইফোন কিনতে গেলে আপনার অ্যাপল আইডিটির সাথে নিয়ে যেতে পারেন, অথবা আপনি তার অ্যাপ স্টোরে ঢুকে আপনার অ্যাপল আইডি লগ ইন করে দেখতে পারেন যে আপনার অ্যাপল আইডি কাজ করছে কিনা। যদি আপনার অ্যাপল আইডি কাজ করে তাহলে অবশ্যই আপনার আইফোনটি অরিজিনাল, তা নিয়ে আপনার কোনো ধরনের টেনশন করতে হবে না। তো এ তো গেল অরিজিনাল এবং ডুপ্লিকেট চেনার কথা। অরিজিনাল এবং ডুপ্লিকেট নিয়ে আশা করি কোনো ধরনের টেনশন করতে হবে না, যেহেতু আইফোনে কোনো ডুপ্লিকেট নেই। দেখতে অরিজিনাল আইফোনের মতো লাগলেও যারা একদিন হলো আইফোন ইউজ করেছেন বা ব্যবহার করেছেন তারা কিন্তু খুব সহজে দেখলেই বুঝে ফেলবেন যে এটি অরিজিনাল না ডুপ্লিকেট। তো যেহেতু ইউজার গাইডের কথা বললাম, সেহেতু আমি আপনাদেরকে সাজেশন দিব আপনারা যখন একটি সেকেন্ড হ্যান্ড আইফোন কিনতে যাবেন তখন অবশ্যই একজন ইউজার গাইডকে সাথে নিয়ে যাবেন। কেন? হ্যাঁ, কারণ আপনাকে নিয়ে যেতে হবে ডিসপ্লেটি চেনার জন্য। আইফোনের ডিসপ্লেটি কিন্তু চেঞ্জ হয়ে আপনার কাছে চলে আসতে পারে। যে সেল করছে সে হয়তো বা তার আইফোনের ডিসপ্লেটি চেঞ্জ করে ফেলতে পারে, এবং আইফোনের অরিজিনাল ডিসপ্লের দাম কিন্তু অনেক বেশি, যার কারণে কখনোই একটি আইফোনের ডিসপ্লে যখন ভেঙে যায় তখন ডিসপ্লেটি চেঞ্জ করলে অরিজিনাল ডিসপ্লে কেউই লাগায় না, যার কারণে আপনি যখন সেকেন্ড হ্যান্ড সেটটি কিনতে যাবেন সেই ডিসপ্লেটি নকল হতেও পারে। তো এটি কিন্তু আপনি কখনোই চিনতে পারবেন না যে সেই ডিসপ্লেটি নকল নাকি আসল। হ্যাঁ, অনেক সেকেন্ড হ্যান্ড সেটের ক্ষেত্রে হয়তো বা দেখা যায় একটু শেড পড়ছে, কালো দাগ দেখা যাচ্ছে, কিন্তু বেশিরভাগ নতুন ডিসপ্লের ক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারবেন না ব্যাপারটি। এটি একমাত্র বুঝতে পারবে যে অনেকদিন আইফোন ইউজ করেছে। তো আমি আপনাদেরকে সাজেশন দিব যে আপনারা যখন একটা আইফোন কিনতে যাবেন সেকেন্ড হ্যান্ড, তখন অবশ্যই এমন কাউকে নিয়ে যাবেন যে আইফোন অনেকদিন ধরে ইউজ করেছে, এবং যে আইফোন অনেকদিন ধরে ইউজ করেছে সে কিন্তু খুব সহজে ডিসপ্লে দেখলে বলতে পারবে এই ডিসপ্লেটি কি অরিজিনাল না নকল। তৃতীয় যে বড় একটি ব্যাপার সেটি হচ্ছে আইফোনের আইক্লাউড লক। আমি আপনাদেরকে সাজেশন দিব যে আপনারা কখনোই আইক্লাউড লকওয়ালা ফোন কিনবেন না। আপনি যে আইফোনটি কিনতে যাচ্ছেন সেখানের অ্যাপল আইডি গিয়ে যদি আপনি কারো আইডি দেখেন তাহলে আপনি কখনোই এই ফোনটি কিনবেন না। আপনি ফোনটি দেখার সময় বলবেন তার আইডিটি রিমুভ করে দেওয়ার জন্য, এবং রিমুভ হলে মাত্র শুধুমাত্র আপনি সেই ফোনটি কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করবেন। কারণ একটি কথা সবসময় মনে রাখবেন, আইক্লাউড লক খোলার মতো কোনো ওয়ে কিন্তু এখন পর্যন্ত বের হয়নি। কান্ট্রি আনলক, সিম আনলক, কেরিয়ার আনলক প্রত্যেকটা জিনিসে হয়তো বা আনলক করা যায় একটু বেশি টাকা পয়সা খরচ করলে, কিন্তু আইক্লাউড আনলক করার মতো সাধ্য কিন্তু এখন পর্যন্ত কোনো কোম্পানিরই হয়নি বা কোনো মোবাইল কারখানারও কিন্তু হয়নি। তো আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনোভাবে যেন আপনি একটি অ্যাপল আইডি দেওয়া ফোন কিনে না আনেন। আপনারা অবশ্যই সেটিংসে গিয়ে অ্যাপল আইডি দেওয়া আছে কিনা তা একবার চেক করে নেবেন। তো চলুন সম্পূর্ণ বিষয়টি আরেকটু রিভিউ করে দিই আমি আপনাদেরকে। সর্বপ্রথম কথা হচ্ছে আপনারা আইফোন অরিজিনাল কিনা দেখবেন সেখানের মধ্যে একটা অ্যাপল আইডি সাইন ইন করে, এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনারা আপনাদের সাথে একজন নিয়ে যাবেন যারা আগে আইফোন ইউজ করেছে শুধুমাত্র তার ডিসপ্লেটি চেনার জন্য, এবং তৃতীয় বিষয়টি হচ্ছে আপনারা কখনোই আইক্লাউড লক আইফোন কিনবেন না আনলক করে ইউজ করার জন্য। এবার সর্বশেষে আমি আপনাদেরকে যে সাজেশনটি দিব, আইফোন কখনো বক্স ছাড়া কিনবেন না। কেন? হ্যাঁ, আইফোন নিয়ে সবাই একটু বেশি সতর্ক থাকে। হয়তোবা আমার আইফোনটি চুরি হয়ে গেল, আমি থানায় একটি মামলা করে দিতে পারি, এবং খুব বড় কারো মানুষের যদি আইফোন চুরি হয়ে যায় এবং থানায় একটি মামলা দিয়ে দেয় তাহলে কিন্তু আপনি ধরা খাওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো আইফোন কখনোই আইএমইআই বক্স ম্যাচ করা ছাড়া কিনবেন না। যদিও এই আইএমইআই ম্যাচ বক্স কিন্তু অনেক ক্ষেত্রেই পাওয়া যায় না সেকেন্ড হ্যান্ড আইফোনের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই এই সাজেশনটি দিব যে আপনি তার ভোটার আইডি কার্ডের ফটোকপির পিছনে অবশ্যই একটি স্বাক্ষর সম্বলিত লেখা লিখে নেন যে আপনি তার থেকে আইফোনটি কিনেছেন।
ব্যাপারটি শুনতে অবশ্যই হাস্যকর লাগতে পারে, এবং আমি আমার আগের ভিডিওটির মধ্যে এই কথাটি বলেছি যে ব্যাপারটি শুনতে হাস্যকর লাগতে পারে, কিন্তু ব্যাপারটি অবশ্যই কার্যকর। কোনো একদিন এসে আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে এই আইফোনটি তুমি কোথা থেকে পেয়েছো, তাহলে আপনি হয়তোবা সেই কাগজটি দেখিয়ে আপনি হয়তোবা সেই সমস্যাটি থেকে বাঁচতে পারেন। কিন্তু আপনি যদি তখন কিছুই দেখাতে না পারেন এবং আপনার কাছে কোনো ধরনের ম্যাচ বক্সও নেই, তখন কিন্তু আপনি ধরা খেয়ে যেতে পারেন। হ্যাঁ, 70% ক্ষেত্রে হয়তো বা কাস্টমাররা ধরা খায় না, কিন্তু যদি ধরা হয়ে যান তাহলে এই রিস্ক কে নেবে? তাই সেকেন্ড হ্যান্ড কোনো ফোনের ক্ষেত্রে আপনারা অবশ্যই এই সতর্কতাটি অবলম্বন করবেন। আইফোনের ক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে আর স্পেশাল এমন কিছু নেই যা আমি মিস করেছি। তারপর আপনারা যদি মনে হয়ে থাকে এই বিষয়টা নিয়ে কথা বলতে হবে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আজকে ভিডিওটি এতটুকু পর্যন্ত শেষ করছি। আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই আমাদের পেজে গ্রুপে নক দিতে পারেন। আজকে এতটুকু পর্যন্ত, খোদা হাফেজ, ভালো থাকবেন, ধন্যবাদ।